তো প্রথমেই জানাই শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হলো রথযাত্রা, তো চলো দিনটা শুরু করা যাক। কী কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে আমাদের সকালের খাবারে হয়েছে গোলা রুটি, তো ওটাই এখন খাবো। তো স্নান হয়ে গেছে আর আমি এখন যাব গোপুর কাছে। এখন দুপুরবেলায় গোপুকে ভোগ লাগাবো, তো চলো কীভাবে ভোগ লাগাই সবটাই তোমাদের সঙ্গে দেখাবো। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে ঘরের আলো। আমি তো গোপালকে সেবা দিয়ে চলে আসলাম, তারপরে আমার খুব একটা কাজ নেই আর এখন খেতেও ইচ্ছা করছে না, পরে খাবো। তার জন্য দেখো আমি বসে বসে এখন দেখছি শিনচান। আমার না এখনও কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে, তো তোমরাও আমার মতো কে কে এখনও কার্টুন দেখো অবশ্যই। আজকে যেহেতু রথযাত্রা, ওর জন্য কিন্তু আমাদের আজকে সবই নিরামিষ আইটেম হয়েছে। তার জন্য দেখো ভাত, কাঁকরোল ভাজা, আর এটা হলো একটা ডালের বড়া, আর করা হয়েছিল পটল পোস্ত। সত্যি কথা বলতে আমার নিরামিষ খুব একটা ভালো লাগে না, কিন্তু সেই দিনকার পটল পোস্তটা এত সুন্দর হয়েছিল। তো আমি তো রেডি হয়ে গেছি আর এখন 5টা মতো বাজে, আর রথটা আসছে, মানে আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। তো চলো বাইরে যাই। দেখো আমাদের এখানে কিন্তু সকলে রথ টানতে টানতে চলে এসেছে, আর আমি না রথের এখানকার প্রত্যেকটা আসল ভয়েস দেওয়া তোমাদের সঙ্গে চেষ্টা করবো। দেখো আর রথটা কিন্তু এসে থেমেছিল লালগোলা রাম মন্দিরের সামনে, আর প্রত্যেকবার এখানেই থামে। আর এখানে এসে এক ভক্ত প্রত্যেকবার জগন্নাথ বলরাম সুভদ্রার আরতি করে, আর সেটাই আমরা সকলে মিলে দর্শন করছিলাম। আর তোমরা তো সকলেই জানি যে রথের দিন প্রচণ্ড পরিমাণ গরম পড়ে, ঠিক যেমনই গরম পড়ে তেমনি কিন্তু জগন্নাথ দেব বৃষ্টি দিয়ে ঠান্ডাও করে দেয়। আর আমি তো যাচ্ছিলাম জগন্নাথ দেবকে মাসির বাড়িতে রাখতে, ঠিক তখনই বৃষ্টি এসেছিল, আর সকলে দেখো বৃষ্টির মধ্যে কত নাচানাচি আনন্দ করছে। আমরা তো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে পৌঁছে গেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে, আর জগন্নাথ দেবের মাসির বাড়িতে এসে দেখছি এত পরিমাণ ভিড়, আর তার মধ্যে একটা প্রভু করছিল জগন্নাথ দেবের আরতি। আর তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নাচতে নাচতে তাদের আসনে গিয়ে বসানো হয়েছিল, আর দেখো কত সুন্দর লাগছে না। আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে শরীর চলছিল না, কিন্তু এই পিচ্চিটাকে দেখে আমার মনটা পুরো ভালো হয়ে গেছিলো। আর ওকে নিয়েও আমি কিছু ফটো আর ভিডিও করছিলাম, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। কেমন লাগে তোমাদের? রথযাত্রার ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সারাটা দিন কী কী করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি না এখন ভীষণ ক্লান্ত হয়ে গেছি, শরীরে আর নিতে পারছে না। তো আজকের মতো এতটাই। কেমন লাগলো জানিও। বাই বাই।